বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ। স্বাধীনতার 50 বছরেরও বেশি সময় পর আমরা এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল দেশ। আর এই অগ্রগতির পেছনে লুকিয়ে আছে এক বড় সংকট, বেকারত্ব। সরকারি হিসেবে অর্থাৎ বাংলাদেশি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বেকারত্বের হার 4.49%। কিন্তু আংশিক বেকারত্ব অর্থাৎ যাদের দক্ষতা অনুযায়ী কাজের মজুরি কম পায় তাদের হিসাব করলে এই সংখ্যা আরো বেশি দাঁড়াবে। এই তো সেদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিনিয়রদের গল্প শুনতেছিলাম। তারা অনেকে ডিগ্রি নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু অনেক জায়গায় আবেদন করার পরও তাদের ফিরে আসতে হচ্ছে, অভিজ্ঞতার দোহাই দিয়ে তাদেরকে ফেরানো হচ্ছে। বিশ্বের তুলনায় বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা অনেকটা তত্ত্ব নির্ভর। দক্ষতাভিত্তিক শিক্ষা কম হয়, অনেক তরুণ চাকরির জন্য প্রস্তুত থাকছে না। অন্যদিকে শিল্প প্রতিষ্ঠানের এবং চাকরিদাতারা দক্ষ কর্মী খুঁজে পাচ্ছে না। অর্থনীতিবিদরা বলেন আমাদের শিক্ষা ব্যবস্থায় স্কিল ডেভেলপমেন্টের বড় ঘাটতি রয়েছে, যার ফলে ডিগ্রি অর্জনের পাশাপাশি প্র্যাকটিক্যাল দক্ষতা তেমন একটা দেখা যায় না, যার কারণে তারা চাকরি বাজারে অনেকটা পিছিয়ে পড়ে। যদিও সরকারি পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে, যেমন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং স্টার্টআপ ফান্ডিং এবং মাইক্রো ফাইন্যান্স লোনেরও ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এগুলো কতটা কার্যকর হচ্ছে? অন্যদিকে একজন বেকার শুধু আর্থিক সংকটেই ভোগেন না, সে মানসিক চাপও ভোগেন। পরিবারের প্রত্যাশা, সমাজের চাপ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে হতাশ করে তোলে। আর এই বেকারত্ব শুধু শহরেই না, গ্রামেও এই বেকার বেড়ে চলছে। কৃষির উপর নির্ভরতা কমছে এবং পর্যাপ্ত পরিমাণ কাজের সুযোগ না হওয়ায় তরুণরা শহরমুখী হচ্ছেন। যেমন চায়ের দোকানে চা খেতে বসলেই অনেক তরুণের গল্প শোনা যায়, তারা গ্রাম থেকে শহরে এসেছে কাজের সুযোগ না থাকায়, কিন্তু শহরে যে ছোটখাটো কাজ করছে তারও নিশ্চয়তা নেই। বর্তমান সময়ে বাংলাদেশে অনেক তরুণ বিদেশে পাড়ি জমাচ্ছে তাদের কর্মসংস্থানের জন্য। যেমন ধরুন মধ্যপ্রাচ্য, ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, কিন্তু সেখানেও সবসময় নিরাপত্তা নিশ্চিত হয়ে ওঠে না। আবার বাংলাদেশে অনেক তরুণ ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ ফান্ডিং নিয়ে ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশকে নতুন পথ দেখাচ্ছে, এবং ইতিমধ্যেই বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ ফ্রিল্যান্সিং দেশ হয়ে উঠেছে। মাঝখানে একদিন ফ্রিল্যান্সারের গল্প শুনছিলাম। সে বলছিল সে চাকরির পিছনে না ছুটে ফ্রিল্যান্সিং করে আসছে স্বাবলম্বী এবং নিজেই নিজের বস। তাহলে বেকারত্ব দূরী করার জন্য কি করা উচিত? প্রথমত আমাদের দক্ষতা উন্নয়ন করতে হবে, এবং দ্বিতীয়ত নতুন খাতের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এবং তৃতীয়ত প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে হবে। তাহলেই এই বেকারত্ব নামক অভিশাপ থেকে মুক্ত হতে পারে বাংলাদেশের তরুণরা। আমাদের বিশ্বাস, বাংলাদেশের তরুণরা যদি সঠিক দিক নির্দেশনা পায় তাহলে বেকারত্বটা শুধু সমস্যা থাকবে না, এটা একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আপনারা চাইলেও আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন।